আমরা এখন ঘন এবং ঘনফল অধ্যায় থেকে প্রথম অঙ্কটি করব, যেখানে খুবই সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে। কি বলা হচ্ছে যে 97 এর ঘন কত? নর্মাল একটা কোশ্চেন, আমরা গুণ করে পরপর করে করতে পারি। তো সবার প্রথমে আমাদের যেটা জানা দরকার, ঘন কি। ঘনর শব্দটার হচ্ছে ইংলিশ টার্ম হচ্ছে কিউব বলে, ঠিক আছে? তো আমরা দেখি, প্রথমে জেনে আসি ঘনটা কি এবং কি করে আসছে। দেখো, একটি সংখ্যাকে পরপর যদি 3 বার গুণ করা হয়, দেখো 3 বার করে গুণ করা হচ্ছে, যে গুণফল পাওয়া যাচ্ছে, এই যে গুণফলটা পাওয়া যাচ্ছে, এটাকে কি বলছে? ঘন বলবো, কিউব বলবো। ওকে, শুনবে তোমরা বিভিন্ন সময় কিউব, স্কোয়ার। স্কোয়ার তো এর আগের অধ্যায়ে করা হয়েছে, এবার কিউবটা করা হবে, ঠিক আছে? দেখো, 2 এর কিউব মানে কি? অর্থাৎ পাওয়ারটা 3 থাকবে, যেখানে 3 বার করে গুণ হলো 8, 3 বার করে গুণ কত হচ্ছে? 27 হচ্ছে। 4 বার 4, 4-এর মাথায় 3 আছে, তো 3 বার করে গুণ 64 হচ্ছে, ঠিক আছে? দেখো, তুমি যদি ভালো করে খেয়াল করো, আমরা 9 পর্যন্ত এখানে নিচ্ছি, যে কিউবের যে লাস্ট ডিজিটগুলো হচ্ছে এখান থেকে, এখানে যদি দেখানো হয়, যে এখানে দেখাতে পারি যে কিউবের যে লাস্ট ডিজিটগুলো হচ্ছে, 1-এর থেকে আমরা একই পাচ্ছি, এটাকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। 2-এর থেকে, যেখানে 2-এর কিউব হচ্ছে সেখানে 8 পাচ্ছি শেষে। দুইটাকে শিওর হওয়ার জন্য দেখো এখানে দেখানো হচ্ছে 12-এর কিউব হচ্ছে 1728 হবে, এটা গুণ করে লিখেছি আমি। 3-এর কিউব কত হচ্ছে? 27 হচ্ছে, অর্থাৎ 3 থেকে আমরা 7 পাচ্ছি। 4 থেকে কত পাচ্ছি? আবার 4 থেকে 4এই পাওয়া যাচ্ছে, 64 হচ্ছে। 5 থেকে 5এই পাওয়া যাচ্ছে। 6 থেকেও শেষের 6ই পাওয়া যাচ্ছে, 216। দেখো ইউনিট ডিজিটটা কত? 6ই হচ্ছে। 7 থেকে দেখো আবার রিপিট হচ্ছে, ভাইস ভার্সা হচ্ছে এটা। 7 থেকে রিপিট হচ্ছে, 7 থেকে আবার 3 পাচ্ছি, যেমন 3-এর থেকে যেমন 7 পাওয়া যাচ্ছিল, 7-এর থেকেও 3 পাওয়া যায়। 8-এর থেকে দেখো 2 পাওয়া যাচ্ছে শেষে 512-তে, তো একেবারে 2 আর 8 ভাইস ভার্সা হয়ে গেল এখানে। 9-এর থেকে 9ই পাওয়া যাচ্ছে, তো 9 থেকে 9 হলো। শেষে যত থাকবে সেটা ততই পাবো আমরা এখানে। এখানে 4-এর থেকে 4 পাবো, 5-এর থেকে 5, তো 2 আর 3টা চেঞ্জ হচ্ছে। দেখো দুটো কি করে মনে রাখবে, দেখো 2 আর 8 যদি যোগ করো, এখন 10 হয়ে যাচ্ছে এখানে। এবার মনে রাখবে 10 হচ্ছিল যোগ করে, এটা মাথায় রাখতে পারো, একের থেকে একটা মাথায় রাখার দরকার নেই। এবার দেখো তোমাদের একটু সহজে শিখিয়ে দিই, যেখানে কি করে কিউবটা বের করা যায়। কিউবটা কি করে বের করা যেতে পারে, এখানে আমরা এভাবে করতে পারি। এই যে 12-র কিউব এখানে 1728, একটা শর্টকাট বলছে, হ্যাঁ, মাথায় রেখো। অর্থাৎ 12-র কিউব যদি বলি, শিখে নাও, এটা ভালো করে মন দিয়ে কাজে লাগবে। দেখো, তুমি তো ইজিলি 3 বার 12 গুণ করে করতে পারো এইভাবে। 12 গুণন 12 করলে প্রথমে 144 হলো, তারপর এটাকে আবার 12 দিয়ে গুণ করে তুমি পেলে 1728 হবে। গুণ করার পরে এটা দেখতে পাচ্ছ। আমরা এইভাবে না করে একটু, যে সংখ্যাটা কখনো বড় হয় তখন গুণ করতে বেশি সময় লাগবে বলে আমরা একটু একটা নতুন প্রসেস রপ্ত করব। সেটা কি? দেখো এখানে 2 আছে, হলো 1 আর 2, তো এই যে 2টা যে আছে 12-তে, 1 আর 2 12, এই 2 এর প্রথমে কিউব করে দেবো। 2 এর কিউব করলে কত হবে? 8 হবে। 2 এর কিউব করে দিলে কত হবে? 8 হবে, লিখে দিলাম 8। এবার এই 8কে 2 দিয়ে, এই 2টা দিয়ে ভাগ করব। 8কে এই 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর কত হয়? 4 হয়। সে 4 দিয়ে এখানে সামনে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে গুণ করব, অর্থাৎ 4-এর সঙ্গে 1 গুণ করলে 4ই হবে, 4 লিখব। আবার এই 4কে আবার এই 2 দিয়ে ভাগ করব, 2টা দিয়ে কত হয়? 2 হয়। 2 এর সাথে 1 গুণ করলে 2ই হবে আবার। অর্থাৎ পরের সংখ্যাটা যে কিউব করা করে পর করে সিরিয়ালি আসতে থাকবে, এরকম 4 বার করা হবে, ঠিক আছে? 1 বার, 2 বার, 3 বার হয়ে গেল। এবার কি হচ্ছে? 2 দিয়ে আবার হচ্ছে কি হচ্ছে? আবার 2 দিয়ে ভাগ করব। 2 হচ্ছে, তো এখানে ফাইনালি 2 থাকছে, তো 2কে যদি আবার এই 2টা দিয়ে ভাগ করি, অর্থাৎ সামনে যে সংখ্যাটা কিউব করলাম সেটা দিয়ে ভাগ করি, কত? 1 হয়। সামনের 1-এর সঙ্গে গুণ করলে এটা একই হবে, হলো। এইবার এই যে এখানে যে 2 আছে, 2 নম্বর সংখ্যাটা ভালো করে খেয়াল করো। এই 2 এর ডাবল করে দিব, 2 গুণ করে দেব, 4 হবে। আর এখানে 4 এর গুণ ডাবল করে দেব, 8 হবে। এবার সংখ্যাগুলো যোগ করো, 8 হলো। 8 4 কত? 12 হলো। 12 2 হাতে ক্যারি কত করলো? ক্যারি করলো 1। 4 2 6 আর 1 7, 1, 1728। দেখবে
মেলাবো এখানে, এখানে আমরা আচ্ছা পরে মেলাচ্ছি, আগে 21টা করে নিই এবার। দেখো 21 যদি করি, পরে আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখাচ্ছি। 21-এর যদি কিউব করি, দেখো তাহলে কি হচ্ছে। এবার 21 যেহেতু সামনে যেহেতু বড় সংখ্যা, পরে ছোট সংখ্যা 21, তো এটাই দুই বড় সংখ্যাটাকেই নিতে হবে, মাথায় রাখবো সবসময়। সবসময় বড় সংখ্যাটাকে নিতে হবে, বড় সংখ্যাটা যদি সামনে থাকে তাহলে এদিক থেকে কাজ হবে। প্রথমে তাহলে কত, 2 এর কিউব হচ্ছে 8 হলো। তবে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে। সেই 4-এর সঙ্গে 1 গুণ করো, 4 হলো। 4কে তাহলে কি এই সিকোয়েন্সটারই কি হবে, উল্টোটা হবে, যেহেতু 12 এখানে আর এখানে 21 নিয়েছি, তাই না? তারপরে 2 হবে, এখানে 1 হবে। এবার এই জায়গাটা মানটা দেবে কি করে, চেঞ্জ হয়ে যাবে। এই 4-এর ডাবল হচ্ছে 8, আর এখানে 2-এর ডাবল হচ্ছে 4। করো, কত হচ্ছে, যোগ করো। 1 হলো এখানে শেষে, 4 2 কত হবে, 6 হলো। 8 4 কত, 12, 2 হলো, হাতে কত 1 রইলো, 8 আর 1 9, 9 to 6 হল। আমি তোমাদের সিউরিটি দেওয়ার জন্য কি করলাম, আমি ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি। ক্যালকুলেটরটা নিয়ে হিসাব করে গুণ করে দেখানো হচ্ছে, দেখো। ওকে, দেখো এখানে নিচ্ছি, গুণ করছি। প্রথমে দেখো 12টা দেখি, 12 গুণন, খেয়াল করবে, 12 গুণন 12 কত হচ্ছে, দেখো 1728 হচ্ছে। ঠিক এইবার আমরা দেখব 21-এর কিউব। আরেকটা দেখাবো, একদম চিন্তা করার কিছু নেই। 21 গুণন 21 গুণন 21 কত হলো, 9 to 6 হল। ক্লিয়ার? একটা দেখাবো, দেখো একটু বড় সংখ্যা দেখি। চলো আমরা দেখব হচ্ছে এবার, যেটা বলবে কমেন্টে জানাতে পারো। যদি লাইভ ক্লাস হতো তা দেখাতে পারতাম, আর তো রেকর্ডিং করছি, সুতরাং নর্মালি আমার মতো করে দেখতে হবে তোমাদের। এটা আমি যা দেখাতে চাইবো তাই দেখতে হবে। দেখো আমি যদি সংখ্যাটাকে একটু বড় সংখ্যা নিই, কত নিব, 28 নেই, 28-এর কিউব। ওকে, আচ্ছা এখানে বড় সংখ্যা কত, 8। তো দুটো সংখ্যা আছে এখানে, 2 আর হচ্ছে 8 হলো। 8-এর এই যে 8 যে আছে, 8-এর কিউব কত, বড় সংখ্যা যেহেতু ডান পাশে আছে, তো ডান পাশ থেকে লিখে লিখে এই পাশে আসবো, এরকম ভাবে লিখে লিখে আসবো। 8-এর কিউব হয় 512, প্রথমে 512 লিখলাম। ওকে, ক্লিয়ার? এটা লিখে নিলাম, 8-এর কিউব 512। তারপরে এই 512কে, অর্থাৎ 3টা 8, তাই তো, 3টা 8 তো, 512, 3টা 8-এ গুণ ফলেই তো 512 হচ্ছে, তাই না? তো এই 8টাকে এই একটা 8 দিয়ে ভাগ করে দিব, তো কত রইলো, 64 রইলো। 64, 8 টা 64, 64কে এই যে দুইটা আছে এই 2 দিয়ে গুণ করবো, 64 দোকানে কত, 128 হবে। এই লিখে দিলাম 128, এখান থেকে শুরু হলো। এবার এই 128কে আবার এই 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 দিয়ে যদি ভাগ করি, একটু আগে এখানে করলাম, 64 ছিল, 64 গুণন 2 ছিল, তাই না? তাহলে 16 হবে। 8 16 তো 128 হয়, 6টা 48 8, হাতে কত 4, 8 একে 8 4 12, 16 হবে। এই 16-র সঙ্গে এই 2 গুণ করতে হবে, 16 দোকানে কত হবে, 32। না বুঝতে পারলে জানাবে, আরেকটা ভিডিও তৈরি করা হবে। 16 দোকানে কত হচ্ছে, 32 হলো এখানে। এবার এই 32কে আবার এই 8 দিয়ে ভাগ, 32কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে। 4 দোকানে 8 হলো এখানে, ঠিক আছে? 32কে আবার 8 দিয়ে ভাগ করলাম, 4 হলো, 4টা 32, 4 দোকানে 8 হলো। এই যে এবার এখানে 32 যে আছে তার ডাবল হবে 64, আর 128 যে আছে তার ডাবল হবে 256 হলো। এবার দেখবে যোগফলটা একটু ক্লিয়ারলি দেখতে হবে। প্রথমে 512 শুধু 2টাকে লিখবো ডান পাশে, আর হাতে রয়েছে এই যে 51 যে আছে সামনে, এটা হচ্ছে ক্যারি, হচ্ছে এর আমাদের ক্যারি, অর্থাৎ হাতে রইল ক্যারি 51। এইবার 128 256 আর 51 যোগ করতে হবে, 256 128, তুমি যদি গুণ করতে পারো করো, আর 51 যোগ করো, কত হবে, 8 6 14, আর একে 15 5, হাতে কত 1,
5 + 10 2 12 আর একে 13 3 হাতে কত 1 2 একে 3 আর একে 4 কত হলো 435 শুধু আমি 5 লিখবো এখানে 43টা রইলো এই 43টা আবার কি হচ্ছে এখানে 32 64 এর সঙ্গে যোগ হবে 64 32 আর 43 যোগ 4 2 কত হচ্ছে 6 6 3 কত 9 লিখলাম 9 4 6 10 আর 3 13 139 39 কত লিখবো 9 লিখবো হাতে কত 13 রয়েছে এই 13টা 28 এর সঙ্গে যোগ করে দেবো 8 আর 13 কত হবে 21 হয় এই 13 এর সাথে 8 যোগ করলে কত হবে 21 হবে তো ফাইনালি 28 এর কিউব আমরা কি পাচ্ছি 2 1 9 5 2 2 1 9 5 2 21952 দেখি এখানে লেট মি চেক ঠিক করেছি কিনা ঠিক হয় কিনা এটাতে দেখি নাহলে প্রসেস চেঞ্জ করে দেব গুণ করব নরমালি 28 তিনবার গুণ করা হলো কত হলো 21952 দেখতে পাচ্ছ এখানে আসছে 21952 সেম টু সেম আচ্ছা এখান থেকে আরেকটা বুদ্ধি দিই দেখো বারবার একই হবে এটা তোমাদের জানতে হবে তাহলে এটা আর দরকার নেই মুখস্থ সবসময় করা ছোট সংখ্যা থাকবে যখন 20 নিচে পর্যন্ত থাকলে তুমি ইজিলি ভাবে সময় বাঁচিয়ে করতে পারবে এটা আর না হলে একটু পরে বড় ক্যালকুলেশন করতে হবে একটু দেখো এখান থেকে তুমি আরেকটা বুদ্ধি করতে পারো ডিজিট সাম দিয়ে করতে পারো এটা সাম মানে যোগফল যোগ করতে পারো ডিজিট গুলো যোগ ঠিক আছে অঙ্কগুলির যোগ ডিজিট মানে হচ্ছে অঙ্ক অঙ্কগুলির যোগ করতে পারো দেখো 28 3 বার এটাই তো 28 এর কিউব তাই না 28 3 বার এ করো দেখো এখানে 8 আর 2 যদি যোগ করে কত হয় 10 হয় 8 আর 2 যোগ করে 10 হবে 8 আর 2 যোগ করে কত হবে 10 হবে ঠিক আছে 10 মানে মাথায় রাখবে এটাই ডিজিটগুলো যোগ করলাম 10 10 মানে 1 10 মানে 1 10 মানে 1 তিনটে 1 গুণ করলে কত হবে একই হবে তাই না তিনটে 1 গুণ করলে কি হবে 1 হবে এখানে যে সংখ্যাগুলো থাকবে যে অঙ্কগুলো থাকবে সেগুলো যোগ করে দিতে হবে তবে যেটা বলা হবে সেটা করতে হবে এবার 28 এর কিউব দেখো কত ছিল এখানে 2 8 2 1 9 5 2 2 1 9 5 2 হলো দেখো রিজ সামের মধ্যে একটা প্রসেস আছে 9 গুলো বাদ দিয়ে করলে হিসাব করলে হয় কিন্তু আমরা তাও করব 2 যোগ 1 যোগ 9 যোগ 5 যোগ 2 করো কত হয় 9 এর একে কত 10 হলো 10 আর 5 15 15 2 17 17 2 19 দেখো 19 হচ্ছে 19 এর মধ্যে এবার 1 যোগ 9 করো কত হয় 10 হবে 10 মানে 1 আর 0 কত হচ্ছে একই হবে দেখো মাথায় রাখবে ডিজিট সামে লেফট হ্যান্ড সাইড equal to right hand side always same হবে ডিজিট সামের প্রসেস এটা লেফট হ্যান্ড সাইড equal to right hand side always ওকে সেমই হবে সব সময় এটা মাথায় তোমাকে রাখতে হবে ক্লিয়ার আচ্ছা দেখো এগুলো বিষয় কেন এটা করলাম এটা কাজে বুঝতে পারবে এখানে পরে অঙ্কের মধ্যে আমরা বুঝে যাবো এটা দেখো এখানে ঘন ঘন মূল 12 কিউব এখানে বুঝতে পারবো আমরা দেখো কোশ্চেনে যদি চলে যাই এবার কোশ্চেনে চলে যাই ব্যাক করি বুঝলাম দেখো এখানে 97 এর ঘন বলছে এখানে 97 এর ঘনটা আমরা কিভাবে করব আমরা আনসার করব প্রথমে বের করব কিন্তু তার আগে আমরা এখানে আরেকটা কাজ করব ডিজিট সামে প্রথমে এট ফার্স্ট আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করব কারণ এত বড় গুণ তো আমরা মাথায় রাখতে পারবো না কারণ 97 তোমাকে 3 বার গুণ করতে হবে 97 গুণন 97 গুণন 97 তো আমরা এর জন্য একটা বুদ্ধি অ্যাপ্লাই করব সবগুলো আগে ডিজিট সামে অ্যাপ্লাই করব দেখো মনে রাখবে ডিজিট সামের মধ্যে কি হয় 9 গুলোর হিসাব হয় না 9 এর ভ্যালু কারণ 9 এর সঙ্গে যা যোগ করো তাই হয় 9 গুলোকে বাদ দিয়ে দিবে হিসাবের থেকে যেখানে যেখানে যোগ হবে 9 হবে সেটা বাদ দিয়ে দিবে দেখো এখানে 9 আছে 9 গুলো হিসাবের থেকে বাদ দিয়ে দিবে ওকে 9 গুলো হিসাবের থেকে বাদ এটা বাদ এই 9 বাদ এই 9 বাদ এখানে কত আছে 7 আছে 7 7 কত 49 হবে হলো
9 বাদ, আবার তার সঙ্গে আবার 7 গুণ বাকি আছে। 4 সাথে কত 28 হয়। 28 মানে 2 আর 8 যোগ করলে কত হবে 10 হবে। 10 মানে আবার 1। ওকে, 10 মানে কি হলো 1 হলো। এবার এখানে যদি আমরা দেখি 9 গুলো হিসাবের থেকে বাদ দাও, এই 9 বাদ। দেখো যেখানে যেখানে যোগ করে 9 হবে সেটা বাদ। 7 আর 2 9 বাদ, এই 6 আর 3 বাদ, 9 বাদ। 6 আর 3 9 হলো, এখানে 1 হলো। তো এই জায়গাটা আসলো 1 যোগ করে। তুমি দেখো যোগ করে অলওয়েজ কি হবে, ডিজিট সামে কি হবে, এখানে একই হবে। 9 বাদ, 6 7 8 আর একে 9। এই দেখো 6 2 1 যোগ করলে 9 হয়, 9 যেখানে হিসাব হয়ে যাবে সেটা বাদ দেবে। এখানে 4 আর 3 কত হচ্ছে 7 হচ্ছে, বলো। এবার দেখো 9 বাদ এখানে, পরে আমি গুণ করে দেখাচ্ছি, চিন্তার কিছু কারণ নেই। হলো এই যে 9 একটা বাদ, 5 3 8 আর একে 9, 5 3 8 আর একে 9, এটা বাদ, 2 রইল শুধু। দেখো 7 কিউবে তো 343 হবে শেষে, 7 3 তো সব জায়গাতেই আছে, এখন নাহলে আমরা শিওর হতাম কি করছে কোনটাই হবে আমাদের আনসার, তাই না? তো এখানে 9 বাদ, 7 আর 2 9 বাদ, 4 3 7 আর একে কত হচ্ছে 8 হচ্ছে এখানে। দেখো তাহলে কোনটা এখানে 1 আসছে, এখানে 1 কোনটা আসছে, অপশন এর মধ্যে আসছে 1। তাই আমাদের, তো এখানে আমরা জানি যে বুঝে গেলাম যে 97 এর কিউব কত হবে, যদি হয় 9 1, যদি পারফেক্ট কিউব দেওয়া থাকে এখানে, তাহলে এটাকে 9 1 2 6 7 3, এটাই হবে আমাদের আনসার যদি হয়ে থাকে। হলো। এবার আমরা যেভাবে দেখো এটা এবার শিওর হওয়ার জন্য কি করব, গুণ করি, দেখি গুণ করি, যেটা প্রসেস শিখলাম একটু আগে এখানে। ঠিক আছে, কিভাবে, এই যে এটা এখানে শিখলাম আমরা একটু আগে, এইভাবে করি, একটু সময় বাঁচবে, নাহলে আমরা ওইভাবে বড় করতে গুণ করতে পারি। তবে একটা প্রসেসকে রপ্ত করা জানা ভালো আমার হিসেবে। তো দেখো বুদ্ধিটা কি আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। সংখ্যা কি আছে, 9 আর 7 আছে, তাই না? 9 আর 7, 9 আছে আর 7 আছে। যেহেতু বড় এই পাশে, বড়র থেকে মনে রাখবে সবসময় ছোটোর দিকে ডিরেকশনটা যাবে। আর বড়টার কিউব হবে, এটা কিউব হবে। তো 9 কিউব করলে কত হবে, 9 কিউব আমরা এখানে শিখেছি আগের পেজে। 9 কিউব করলে কত হবে, 9 কিউব হচ্ছে 729 হবে। এটা তোমাদের কিছু কিছু কিউবগুলো মাথা নিয়ে নিতে হবে। 8 কিউব 512, কারণ 1 থেকে 9 মধ্যেই সমস্ত সংখ্যা হবে, তাই না? 7 কিউব 343, এটা মুখস্থ করে নেবে একটু। তো তোমাদের এই সময় বাঁচবে, নাহলে গুণ করতে হবে। 5 কিউব 125, 4 কিউব 64, এইভাবে সংখ্যাগুলো। ওকে, ক্লিয়ার? দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে অঙ্ক শেখা। অঙ্ক শিখলে অটোমেটিক কনফিডেন্স আসবে এক্সাম হলে। 9 কিউব হচ্ছে 729, কারণ এক একজন আমাদের এক এক রকম ব্যক্তিত্ব, কারো কাছে বোরিং মনে হতে পারে, আর কারো কাছে সুইটেবল মনে হতে পারে, এটাই হলো। যে জানো তো সে তো জানোই, যে জানো না তার জন্য। ওকে, আর আমি যতটা জানি সেই স্বল্প জ্ঞানে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আর হয়তো শর্টকাট করে করা যাবে এগুলো, ঠিক আছে, কিন্তু এটাকে দেখানোর চেষ্টা করি যতটা জানি। ঠিক আছে, দেখো 729 হলো। এবার 729 পেলাম কি করে, এটা মাথায় রাখবে। 3টে 9 গুণ করেই তো পেলাম না, 3টে 9 গুণ করেই 729 পেলাম। ঠিক আছে, তারপরে দেখো এবার হচ্ছে তার মধ্যে থেকে এবার একটা 9কে বাদ দাও, অর্থাৎ একটা 9 দিয়ে ভাগ করবো। এই যে 9 এইভাবে লিখে নাও, এই 9 দিয়ে ভাগ হবে এবার। তো একটা 9 কাটা গেলে কত, 9 নং কত হলো 81 হলো। এই যে 81 হলো, এই 81কে আমরা কি করব, এই 81কেই হচ্ছে আমরা, এই যে 7 যে আছে, এই 7টা আছে ছোট সংখ্যাটা, এটা দিয়ে গুণ করব। কত হবে, 7 একে 7, এখানে বসাবো এটা। 7 একে 7, 7 আর 56, 567। কথা বুঝে গেল? অর্থাৎ 81 গুণন 7, আমাদের কি আসলো 81 গুণন 7 আসলো। তাকে আবার 9 দিয়ে ভাগ করব। কতবার করতে হবে, একবার হলো দুবার হলো, একবার দুবার হলো, আরো তিন, আরো দুবার, তিনবার, চারবার করতে হবে, এটা কথা মাথায় রাখতে হবে। 9 দিয়ে 81 কাটা 9 হলো। 7 নং হলো 63 হলো, সেই 63-র সাথে 63-র সাথে আবার 7 গুণ করব, হলো। এই যে 7 ছোট সংখ্যাটা দিয়ে বারবার গুণ করতে হবে এরকম ভাবে। তো 3 7 কত হলো, 21-এর 1, হাতে কত 2, 6 7 42 আর 2 43, 42 আর 2 44, 441 হলো, সরি।
একটু বড় তো, সংখ্যাটা তো বড়, 97 সংখ্যাটা বড় না? কিউব করলে 3 বার গুণ করলে একটু বড় তো হবে। প্রসেসটা দেখো একটু। এই জন্যই তো আমরা ডিজিট সাম শিখে নিয়েছি, আনসার তো অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে না? কিন্তু আমরা একটা প্রসেস শিখছি এখানে। তো 3 7 21 1 হাতে কত 2, 6 7 82 2 44। এইবার দেখো 63 গুণ 7 আছে, এটাকে আবার কি করতে হবে একবার শিখে নিলে তোমার সময় বাঁচবে। এখানে করি, এই জায়গাটা ফাঁকা রয়েছে। 63 গুণন 7, এটা করলে তো 441 হয়, অর্থাৎ 441কে আবার 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। 7 7 কত হলো? 49। তো এখানে লিখতে হবে আমাদের কত, সরি, 63 গুণ 7 49। 49কে আবার, এই যে 7 7 49 হলো, 49কে আবার কি করবো আমাদের, আমাদের ভাগ করতে হবে, সরি 49কে আবার গুণ করতে, ভাগ নয় সরি, গুণ করবো। কত হচ্ছে? 7 7 এখানে 7 হলো, 7 7 49 হলো। 49কে আবার আমাদের এই যে 7টা যে রয়েছে তাকে দিয়ে গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝে যাচ্ছ কি হচ্ছে। তো 49কে 7 দিয়ে গুণ করলে অর্থাৎ 7-এর কিউবই হচ্ছে, 3টা 7 অ্যাকচুয়ালি হলো 343 হলো। তুমি গুণ করে একটু চেক করে নিও। এবার যে মাঝখানে যে সংখ্যা আসছে, এই সংখ্যাগুলো ডাবল করতে হবে। 441-এর ডাবল কত হচ্ছে? প্রথম 2 গুণ করতে হবে, এগুলোকে 2 গুণ। তো এখানে 2 একে 2 হলো, 4 দোকানে 8, 4 দোকানে 8, 882। ওকে, মুছে দিই। আবার এখানে 2 দিয়ে গুণ। 7 দোকানে 14, 4, হাতে কত? 1, 6 দোকানে 12 আর একে 13, 13 3, হাতে কত? 1, 5 দোকানে 10 আর একে 11, 1134 হলো। কথা বোঝা গেল? কত হচ্ছে? 2 দিয়ে গুণ করে 7 দোকানে 14, 4, হাতে আছে 1, 3 দোকানে 6, 6 দোকানে 12 আর একে 13 3, হাতে আছে 1, 5 দোকানে 10 আর একে 11। ওকে, কত আসলো? 11 আসলো, তাই না? এবার তাহলে কি আসলো এখানে দেখো, 500 প্রথমে আসলো 729, তারপরে আসলো 567, তারপরে আসলো 441, তারপরে 343। আর এখানে কত? এই 2 গুণ করলে 882 আর 1134। একটু ঝামেলা তো অবশ্যই আছে এখানে, কিন্তু শিখে নিতে পারলে নতুন একটা জিনিস জানা হয়ে গেল। তোমার যদি জানা হয়ে থাকে তুমি এখান থেকে এবার ভিডিও স্কিপ করে নিতে পারো এটা, ঠিক আছে? পরে ভিডিওতে আবার যেতে পারো। অঙ্ক অনেকেই আছে, অনেক আছে অঙ্ক পরপর করে। দেখো, প্রথমে এখানে কত 3 আছে না, এই 3টাকে শুধু জাস্ট লিখবো এখানে। হাতে কত? 34, 34 হাতে রইল। এইবার দেখো এখানে সংখ্যাগুলো কি কি আছে, 441, 882। এই যে সংখ্যাগুলো যোগ করতে হবে, এখানে হাতের সংখ্যাগুলো লাগবে 2, 4, 4, 1। হুম, তার সঙ্গে কি করতে হবে আবার তোমাকে, এই যে 34 যে ছিল এটা যোগ করতে হবে। কত? 2 একে 3, 3 আর 4 7 হলো, 8 4 12, 12 3 15, 5, হাতে কত? 1, 8 4 12 আর একে 13, 1357 হলো। 1357 থেকে আমরা শুধু লিখবো 7 লিখবো। আবার দেখি, 2 একে 3, 3 আর 4 7, 8 4 12 3 15 5, হাতে আছে 1, 8 4 12 আর একে 13, তাহলে 135 কিন্তু এবার ক্যারি হচ্ছে। এবার 1134-এর সাথে আর 567 যোগ করব উপরের, তার সঙ্গে 135 যোগ করব। যোগ করে দেখি ক্যারি কত হয়। 4 7 11, 11 5 16 6, হাতে আছে 1, 4 7 11, 11 5 16 6, হাতে আছে 1, 6 3 9, 9 3 কত হচ্ছে? 6 3 9, 9 6 15, সরি 9 3 12, 12 আর একে 13 3, হাতে কত? 1, 5 6 আর একে 7 আর একে 8 আর 1, 1836। তার মধ্যে আমি শুধু 6টা লিখবো। হাতে কত রইল? 183। এবার এই 729-এর সাথে 183 এসে যোগ করে দেবো এখানে। হলো 729-এর সাথে 183 এনে যোগ করব। 9 3 12 2, হাতে আছে 1 আর 10, আর হাতে একে 11, 1 হাতে কত? আবার 1, 7 রেখে 8 একে 9, 912। তো এই জায়গাটায় আসলে পুরোটা এটা যোগ করবো, আর এই পাশে বা পাশে যেহেতু সংখ্যা নেই তাহলে 912 এখানে পুরোপুরি লিখবো।
দেখো পুরোপুরি যেটা আসছে আমাদের আনসার এখানে 912673, আর ওখানে অপশনে তাই আছে, তো আমরা এক্স্যাক্টলি ঠিক করেছি এটা। তো ডিজিট সাম দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো 912673। ওকে, তো এইভাবে যে কোনো সংখ্যার ঘন তোমরা বের করে ফেলতে পারো। ঘন, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ঘন এবং ঘনমূল। তো ঘনমূলটাও করব, ঘনগুলো কয়েকটা করে নিয়ে, ঠিক আছে, তারপরে মেশানো কোশ্চেন আসবে। প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা প্লেলিস্ট, এবং প্রত্যেকটা প্লেলিস্টে প্রচুরভাবে অঙ্ক থাকবে। এখনো যা যা এক এক করে, এটা তো প্রথম অঙ্ক শুধুমাত্র শুরু হলো, অঙ্ক কিন্তু আসবে, চিন্তার কিছু কারণ নেই। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে পরের ক্লাস, পরের ভিডিওতে।